আমি যখন খেলোয়াড় ছিলাম তখনও বলেছি, বিগত 17 বছর যখন রাজনীতির মাঠে ছিলাম মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখনও বলেছি, আজকেও আমি এই দায়িত্বশীল জায়গায় বসে একই কথা বলতে চাই যে যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে, ন্যায় এবং সততার মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে যেভাবে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ঠিক এইভাবে আমরা আগামীতেও আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো, আমরা সমস্যা থাকবেই আমাদের, সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের যে গ্রামীণ জনপদ সহ আমাদের ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি সেই পরিকল্পনাগুলো আমরা নিব। এবং পাশাপাশি আমাদের যে ক্রীড়া নীতি রয়েছে সেই ক্রীড়া নীতিও আমি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরো সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব সেটি তো খেলোয়াড়দের জন্য, এবং সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আবার দেশের ক্রীড়া সংগঠন, খেলোয়াড়রা সবাই ভালো থাকবে, স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থেকে সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকের যে মত বিনিময় সভা এবং সেই সভার মাধ্যমে আমরা যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা ইতিমধ্যে আমরা নোট ডাউন করা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাআল্লাহ কার্যকর করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আমাদের পরিবারের একজন, আমিও আপনাদের পরিবারের একজন, এভাবেই আমরা এগিয়ে যেতে চাই আগামীর সত্যিকার অর্থেই আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা যাতে আমাদের পারিবারিক সমাজ